তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস অর্থাৎ কোণের পরিমাপ। ত্রিকোণমিতি চ্যাপ্টারের ফার্স্ট টপিক এটি। আমরা দুটি পদ্ধতিতে কোণের পরিমাপ করতে পারি। একটিকে বলা হয় ডিগ্রি মেজার অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি, অপরটি রেডিয়ান মেজার অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি। আমরা দুটো পদ্ধতিতেই কোণের পরিমাপ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে যে পদ্ধতি অবলম্বন করব সেটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। চলো দেখা যাক কিভাবে নির্ণয় করা যায়। নাম্বার 1, ডিগ্রি মেজার অর্থাৎ ষষ্ঠিক পরিমাপ। তাহলে আমরা যে সিস্টেমে এই ষষ্ঠিক পরিমাপ করতে পারি সেই সিস্টেমগুলিতে কি কি দিয়ে পরিমাপ করা হয়? ডিগ্রি, মিনিট আর হচ্ছে কি সেকেন্ডস। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, ওয়ান রাইট অ্যাঙ্গেল মানে কত? 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট অর্থাৎ 60 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড অর্থাৎ 60 সেকেন্ড। আমরা ডিগ্রি, মিনিটস এবং সেকেন্ডস এই তিনটে রাশি দিয়ে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপ করি। এবারে আমরা যাব দ্বিতীয় যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কিভাবে এই কোণের মান নির্ণয় করা হয়। দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রেডিয়ান মেজার। দেখো দ্বিতীয় যে পদ্ধতি সেই পদ্ধতিটা কি? রেডিয়ান মেজার। মেজার অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি। এখানে একটা জিনিস দেখো, পাশে তোমরা একটা বৃত্তের চিত্র দেখতে পাচ্ছ। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যেখানে ধরে নাও ও এ বৃত্তের একটি ব্যাসার্ধ যার দৈর্ঘ্য আর একক, এবং ধরে নাও এ বিন্দু থেকে বৃত্তের পরিধি বরাবর যাত্রা করে বি বিন্দুতে আমি পৌঁছলাম। এ আর বি এই যে দূরত্বটা গেলাম, অর্থাৎ এ বি এই দূরত্বটা ধরে নাও এল একক। এই এ বি এটাকে আমরা বলবো বৃত্ত চাপ। এবারে দেখো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ অর্থাৎ কি এল বাই আর। তাহলে এখানে আমরা সূত্র কি পেলাম? অ্যাঙ্গেল অর্থাৎ কোণ সমান আর্ক বাই রেডিয়াস সমান কি হচ্ছে? চাপ বাই ব্যাসার্ধ, যেটাকে আমরা কি বলবো? এল বাই আর। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যদি কোণ বের করার চেষ্টা করি তা কোণ সমান আমরা কি লিখব? চাপ বাই ব্যাসার্ধ। এখন প্রশ্ন হলো রেডিয়ান এই বিষয়টা কি? রেডিয়ান বলতে দেখো আমরা 1 একক তোমার ব্যাসার্ধ নিলাম, আর এই যে দূরত্বটা ওটাও 1 একক নেওয়া হলো। ধরে নাও ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, বৃত্তচাপও হবে 1 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে আমরা চাপ বাই ব্যাসার্ধ এই দুটোর যে অনুপাত হবে তাকেই আমরা বলবো 1
রেডিয়ান। তখন এই কোণটাকে কি বলা হবে? 1 রেডিয়ান। যদি বলা হয় যে আর্ক লেন্থ বের করো, আর্ক লেন্থ আমরা কিভাবে বের করব? আর্ক লেন্থ আমরা কিভাবে বের করব দেখে নাও। আমরা θ/360 ইন্টু 2πr। আমরা কি জানি? আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr। এবং θ/360 হলো কেন? দেখো, এখান থেকে যাত্রা শুরু করে আবার যেই এই যাত্রা বিন্দুতে আমরা ফিরে আসব, কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কভার করব? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এবারে এই থিটাটা কি? যখন আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাত্রা করলাম, তখন কেন্দ্রে যে কোণ থিটা উৎপন্ন হলো সেটাকেই আমরা কি লিখেছি? θ/360 ইন্টু 2πr। এটাই হচ্ছে আর্ক লেন্থ। ধরে নাও এই কোণটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে আর্ক লেন্থ কত? এখান থেকে একটু ভালো করে বুঝে নাও। 60/360 ইন্টু 2πr, অর্থাৎ 2πr/6, অর্থাৎ πr/3 একক। তাহলে তোমরা বুঝতেই পারছো, আমরা অতি সহজেই যদি বলা হয় চাপের দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা কিন্তু এই ফর্মুলার সাহায্যে সহজেই আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয় করে নিতে পারি। যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরব। আমরা এবারে যেটা করব, রেডিয়ান পদ্ধতিতে কিভাবে কোনো কোণের পরিমাপ করা যায় সেটা আমরা দেখব। দেখো, আমরা যেটা জানি সেটা কি জানি? 2π রেডিয়ান সমান 360 ডিগ্রি, অর্থাৎ পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। 1 রেডিয়ান মানে কত হবে তাহলে? 1 রেডিয়ান মানে হবে 180/পাই। তোমরা এখানে পায়ের মান 22/7 বসিয়ে দেখবে 1 রেডিয়ান মানে হয় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিগ্রি মেজার এবং রেডিয়ান মেজারের মধ্যে রিলেশনটা কি। তাহলে কি হচ্ছে এখানে? রিলেশন বিটুইন ডিগ্রি মেজার অ্যান্ড রেডিয়ান মেজার। তাহলে ডিগ্রি এবং রেডিয়ান মেজারের মধ্যে আমরা তুলনা করব। এখানে দেখো, রেডিয়ান মেজার মানে কি? π/180 ইন্টু ডিগ্রি মেজার। একই রকমভাবে ডিগ্রি মেজার মানে কি? 180/পাই ইন্টু রেডিয়ান মেজার। তাহলে এবার আমরা দুটো অঙ্ক করে নিই। অঙ্ক করলে বুঝতে পারবো কিভাবে আমরা কোণগুলো পরিমাপ করতে পারছি। দেখা যাক। প্রথম অঙ্ক ধরো, কনভার্ট π/3 ইন্টু ডিগ্রি মেজারমেন্ট। π/3 মান আমরা ষষ্ঠিক পদ্ধতিতে বের করব। দেখে নাও তাহলে, আমরা কি জানি? পাই রেডিয়ান মানে হচ্ছে কত? 180 ডিগ্রি। 1 রেডিয়ান মানে কত? 180/পাই, অর্থাৎ π/3 রেডিয়ান মানে কত হবে আমার? π/3 ইন্টু 180/পাই, অর্থাৎ
60 বোঝা গেল বিষয়টা। অর্থাৎ π/3 রেডিয়ান মানে হচ্ছে 60 আমরা কিন্তু এইভাবে কোণের মান সহজেই বের করে ফেলতে পারবো। আর একটা এক্সাম্পল করে নেওয়া যাক। দেখা যাক 2 দাগ 5π/12 বলা হচ্ছে 5π/12 কনভার্ট 5π/12 ইন্টু ডিগ্রি মেজার। এটাকে ডিগ্রি মেজারে যেতে বলছে, সেই একই ব্যাপার। আমরা কি জানি পাই রেডিয়ান মানে হচ্ছে 180, 1 রেডিয়ান মানে হচ্ছে 180/π। তাহলে 5π/12 ইকুয়াল টু কত হবে? 5π/12 ইন্টু 180°/π সমান কত হবে? পাই কেটে গেল 12, 12 কে 12, 5 12 60, তার মানে কত হচ্ছে? 75 বোঝা গেল। এতটা সহজেই আমরা রেডিয়ান থেকে ডিগ্রি পদ্ধতিতে কোণের মান আমরা বের করে ফেলতে পারবো। এবারে দেখো, কনভার্ট 60° ইন্টু রেডিয়ান মেজার। বলা হচ্ছে 60°কে রেডিয়ান পদ্ধতিতে বের করো। একই হিসাব কি করব? 180° মানে কত? পাই রেডিয়ান। 1 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান বাই 180। 60° মানে কত? 60° মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 60। কত হচ্ছে এখানে? পাই রেডিয়ান বাই 3। অর্থাৎ 60° মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 3। এখানে কি করলাম? এখানে করা হলো ডিগ্রি থেকে রেডিয়ান পদ্ধতি। তোমরা এগুলো একটু খেয়াল রাখবে। আরও একটা অঙ্ক আমরা করে নিই, তাহলে আমাদের ধারণা আরও ক্লিয়ার হবে। ধরে নাও কনভার্ট 90° ইন্টু রেডিয়ান মেজার। অর্থাৎ কি এখানে 180° সমান আমরা কি জানি? পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান কি জানি? পাই রেডিয়ান বাই 180। অর্থাৎ 90° মানে কি জানি? 90 ইন্টু পাই রেডিয়ান বাই 180, অর্থাৎ পাই রেডিয়ান বাই 2। তাহলে এইভাবে অতি সহজেই আমরা ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে যে কোনো কোণের মান নির্ণয় করতে পারবো। আগামী দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এই বিষয় নিয়ে আগামী দিনে আলোচনা করব। আশা করি তোমাদের কোণ পরিমাপের ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।